কলকাতা ইসকন আয়োজিত রথযাত্রা আগামী রবিবার 7ই জুলাই আলবার্ট রোডের ইসকন মন্দির থেকে দুপুর 2টোয় রওনা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধনের পর রওনা দেবে রথ। হাঙ্গার ফোর্ট স্ট্রিট হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, চৌরঙ্গি রোড, JLL নেহেরু রোড, আউটরাম রোড রথ 8 থেকে 14ই জুলাই পর্যন্ত থাকবে। উল্টো রথে আগামী 15ই জুলাই সোমবার পার্ক স্ট্রিট মেট্রো থেকে দুপুর 12টায় ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। রোড ম্যাপ আউটরাম রোড হয়ে JL নেহেরু রোড, মৌলালি, পার্ক সার্কাস, শেক্সপিয়ার সরণি হয়ে অ্যালবার্ট রোড। গত বছর 20 লক্ষ লোক যোগদান করেছিলেন। এবারেরও 24 লক্ষ মানুষ জমায়েত নিয়ে আশাবাদী। 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ, সেই বেশগুলো দেওয়া হবে। সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গরুড়ধ্বজ বেশ, এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। তো সবাই হরিবল, আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। একবার যদি জগন্নাথকে রথে দেখে, তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেজন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ। আর আপনারা জানেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন, জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা, হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছো আমাদের সবাই কৃপা করার জন্য। তো এই মহাপ্রভুর এই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পূর্ণ প্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেজন্য এটা আপনাদের উপরেও সেবা, যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ।